আমার বাড়ি এত গরম কে কইলো? চারিদিকে ঠান্ডা, আমার বাড়ি গরম কোন শালা কইলো? বলি কই গো যা আমিও স্বামী ওই কে রে ছোঁড়া? ছোঁড়া লয়, আমি তোমার আদি গুঁড়া। কে ডাকাডাকি করছে বলো তো? এই সময় মাথাটা আমার গরম হয়ে আছে। বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? না না, স্বামীকে ভাই বলে এমন মেয়ে দেখি নাই। ও ভাই লয়, আমি তোমার তাই। দরজা খোলো, আমি শোনো ভাই, এই সময় বিরক্ত করো না। কেন এই সময় তোমার দাদা বাড়িতে নেই। তোমাকে যদি ঘরে ভেতর ঢোকায় আর তোমাকে আমাদের যদি ঘরে ভেতর ঢুকে থাকি, ও মিনিসে যদি এসে দেখে দুজনে ঘরে ভেতর ঢুকে আছি, ও মিনিসে তোমাকে কিছু বলবে না। ও মিনিসে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। গুদুম গরম করবো না, তোরা যে গুদুম উদুম করে দেবো। দেখ এ আমি বাড়িতে না থাকলে ঘরের ভেতরে এ দরজা খোল। কে ডাকাডাকি করছে বলো তো? দরজাটা খুলে দেখি, যদি এই পাড়া করে ছোড়া হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করবো। আর যদি কালকুটা নামুনে ওলা উঠো হয়, মুখে কিছু বলবো না। দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি ঘুরি কলাই ভাঙবো। তবে আমার নাম আন্না কাল। ওর নাম আন্না কালী, আমার নাম হরকালী। দরজা খোললে শালি, দেখ তোর ব্যবস্থা করি। দরজাটা খুলে দেখি কে এসেছে। ওরে বাবরে হাসি দেখো, মনে হয় ঘুঘু উঠছে একবার। ভালো খাকি কি হলো? আমি দরজা চিৎকার করছে, কি বলছি? ঠিকই বলছি। তুমি তো কোনো সময় ঘরে থাকো না, পাড়ার ছোড়াগুলো এসে দেখা দেখি করে। হ্যাঁ, কেমন আছো না আছো খোঁজ খবর নাই, তা কি করে জানবো মিলছে তুমি এসেছো? আমি খোঁজ খবর নেবো না, পাড়ার ছোড়াগুলো নেবে। ছোট লোকের বাচ্চা না মুনো লাউটো বাস মুখো, কড়াই মুখো, হাড়ি মুখো, বাটি মুখো, খুন্তি মুখো। হ্যাঁ আমি ছোট লোক? হ্যাঁ, কে বলেছে আমি ছোট লোক? তুই ছোট লোক, তোর বাপ ছোট লোক। আমাদের কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার 14 গোষ্ঠী ছোট লোক। আরে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না না, একবার ভর করে বেরিয়ে যাচ্ছে। তবে না তো কি, আমাদের সব ছোট লোক। হ্যাঁ, আর তোদের সব হাই ভাই ফ্যামিলি। আমাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি, ওর চরম ফ্যামিলি, আমাদের নাম করা ফ্যামিলি। শালা ছোট লোকের বাচ্চা। খবরদার ছোট লোক বলবে না। ও লাউটার নাম মনে গুখগা। হ্যাঁ, আমি ছোট লোক। তোর বাপের খিটকালা কথা বলবো? কেন, আমার বাপ কি করেছে কি? তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। আর বলবো না, যত হোক তোর বাবা আমার সম্বন্ধের মতো। আমার বাবা তোমার সম্বন্ধে হয় না? শ্বশুর বাবা। শালা শ্বশুর না লালু বাচ্চু? তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। আমাদের ফুলগাঁয়ে পুজোতে এলো। আচ্ছা। আমাদের জটাধারী পুজো। আচ্ছা। এলো। হ্যাঁ। তোর বাবাকে জন্ম করে 2 কেজি পোল্ট্রির মাংস খাইলাম, 1 বোতল জেডি। আমার বাবাকে খাওয়ালে দিয়ে তোর বাবা বললে, বাবা জামাই আমাদের পুজোতে যেও। আচ্ছা। তোমাকে 5টা কেটে খাওয়াবো। দেখো বুড়া হারে এখনো জামাইকে 5টা কেটে খাওয়াবে, আর নামুনে কারাপাড়া চিয়া নিয়ে আমার বাবাকে পোল্ট্রি খাইয়েছে। তোদের বাড়ি গেলাম 2 কেজি মিষ্টি নিয়ে। আচ্ছা। 3 দিন ছিলাম। জানি তো বড় পাটা কেটেছে আমার বাবা। বাবরে 3 দিন ছিলাম, কিন্তু তোর বাবা 5টা কাটলো না। কি বললে? তোর বাবা 5টা কাটলো না। নামুনে আমার বাবা পাটা, আমার বাবা পাটা। তাই বললাম আমি। তাই তো বলছো? কই বললাম? এই টেকুরি বললে। কি বললাম? তোর বাবা পাটা কাটলো না। ও লাউটা বললেই তো হয় তোর বাবা পাটা কাটেনি। নামুনে তা বলছো তোর বাবা পাটা কাটলো না। মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, পাটারে কাটলে তো গ্যাপটা পড়তো না। তাই না? কাটতে নাই বলি গ্যাপটা পড়ে গিয়েছে। শোনো, তোমার 7 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করছে। নাম মনে দেখো, ও লাউটুকে দেখে আমার একবার থাকতে মন হয় না। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে মেয়েছে। ছেলে চেহারা রে একবারে দেব
দেবের মতো। দেবের মতো? ও কাকা কে রে? বৌদি কেমন আছে? কি বৌদি? তুই মাগির পোস্টরে এইগুলো পোস্টর পেয়েছে না না আমাকে বলছো কাকা বৌদি কেমন আছে? শালো কালো পাঁচটা কোথাকার রে? দোষ নাই গো, তোমার বাড়িতে এলাম, তুমি যখন বিয়ে করে নিয়ে এলে এই গ্রামে কেউ আমাকে বৌদি বলে ডাকে না, কেউ কাকিমা, কেউ দিদিমা, কেউ মাম্মি। তাহলে আমি ওই যে তোমার ভাইপোকে বলেছি তোমার কাকা বাড়িতে থাকবে না, তুমি মাঝে মাঝে আসবে আর আমাকে ফাঁকে ফাঁকে বৌদি বলে। হ্যাঁ বৌদি, ওই একবার করে আসার বলে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমি বলি লাগাও লাগাও, আমার পেঁয়াজি জমি সারা আছে, লাগাও, দাও বিছনে বসিয়ে দাও। ঝগড়া করবো না। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো না, মনে চেহারা দেখো। এই দেখ এই দেখ, এই দেবের মতো ছেলে পাবি? মাথায় টাক পড়ে গেছে বলছে দেবের মতন। এই মাথায় টাক পড়েছে? টাক না তো কি? টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, বোম পড়েছে, তুমি মরনি? কি বলছি, আমি আমি এই ফুল গাঁয়ে ডন। তাই নাকি? কি ডনের কাজ করেছো আমার গাঁয়ে? হ্যাঁ, পার্টি পার্টি মার লেগে গেল। কোন পার্টি কোন পার্টি? সিপিএম আর তৃণমূল। আর নাম মনে মুখ দিয়ে বেরোচ্ছে না, বলো সিপিএম আর তৃণমূল। দুই পার্টি মার লেগে গেছে, আমি তখন দৌড়ে বাইরে চলে এসেছি। হ্যাঁ গো, না মনে পার্টি পার্টি মার লেগেছে, ফাঁকে ঢোকার দরকার কি? ফুটে যাবে জি গায়ে মার লেগে যাবে। এই কি আমি ডন? কি বলছো? ও আমার স্বামী ডন। আমি দৌড়ে বাইরে চলে এলাম, দেখি সিপিএমরা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা গায়ে মার লেগে যাবে। আমি কি বললাম, ভাই মার করিস না, আমরা এতদিন চালাইলাম, ওরা এসে ইয়ে করবে, তাই তো দিয়ে বোম ছুটে দিয়ে। তখন তুমি কোথায়? আমি তখন মাছ খান আমরা একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে। আমি ডন। কি বলছো? ডন ডন। আচ্ছা, যে বোম ছুটে দিয়েছে আর আমি মাথা বেঁচে দিয়েছি। আচ্ছা, আর ধরাম করে ফেটে গিয়েছে। আমার ভাই ভাই তোদের তোদের রাগ মিটেছে কেটে বল। তারপরে কি তৃণমূল পার্টি বেরিয়ে পড়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাছ খানে, একবার বেগুন পোড়া হয়ে যাবে। আমি ডন। কি বলে? আচ্ছা, তৃণমূল পার্টি যখন বেরিয়ে গেল, বেরিয়ে এলো, ওরা বলছে কোন শালা বোম দিলে রে? আমাদের শান্ত গাঁ অশান্ত কে করছে। আমার ভাই ওরা বোম দিয়েছে, আমি মাথায় লিয়ে দিয়েছি, তোরা আবার কেটে বল। আচ্ছা, তো যে আমরা কাটার প্লেয়ার, আমরা মাটি মানুষের সরকার, শালাকে মাটিতে ভরিয়ে দেবো। আচ্ছা, এইবার ওরা বোম ছুটি দিয়েছে, আর আমি কি একবারে একটু করে দিয়েছি। আচ্ছা, একবারে ধরা, একবারে ফুলগাঁ মালডাঙ্গা, একেবারে ভাতা সৈন্য। আচ্ছা, এ সব কেঁপে গেল। এতগুলো গ্রাম কেঁপে গেল। আচ্ছা, পরে বোমটা এত আওয়াজ হলো, আগেরকার বোমটা আওয়াজ হলো না কেন? আগেরটা সিপিএম এর বোম, ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলে এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। একবারে গুদুম তো মাথা উদ্যম। হ্যাঁ গো, দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি মরার আমার ছিল না তখন, যখন বোম পড়ছিল ছিল না। আচ্ছা, তাই নাকি? ও ডন নাকি তোমার সাথে ডনগিরি করেছিল? ডনগিরি করেছে মানে কেন? আমি তাহলে কত বড় ডন। আচ্ছা, দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি ডন বলে? আমি মরবো, আমি ডন তো। আচ্ছা, তাহলে মাথার চুল কাটা কি হলো? চুল কাটা? আচ্ছা, কোথায়? নিচেতে। না বুনে, নিচে তো মানে মাটিতে। তো ও লাউটো সেইটাই বলো যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে না, কত কায়দা বলছে আছে নিচেতে। ও লাউটো তা বলার দরকার কি? বললেই হয় যে মাটিতে ঝরে পড়ে গেছে, তা না ও লাউটো বলছে আছে নিচেতে। আমি ডন না। তাই নাকি? শোনো, ওই ডনগিরি করলে হবে না, সংসারে কিছু নাই, কাজ করতে হবে। কিছুই নাই না, কিন্তু অভাব তো নাই। না বুনে, কিছু না থাকলেই তো অভাব হবে। কি নাই? চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যা অভাব তো নাই। ও লৌটা, ওইগুলো না থাকলেই অভাব। কাজ করো গা। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু গায়ের ভেতর সম্মান নাই। আর লইলে আমার সবই আছে। ও লাউটো সম্মান থাকবে কি করে? মাতালের
বংশ মদ খেয়ে চিতিয়ে যাচ্ছ, তাহলে সম্মান থাকবে? আমি মদ খাই? হ্যাঁ আমি মদ খাই? তো মদ খাও না? জীবনে মতে মুখ দিই নাই। কেন? যা খাই জেডি জেডি। ওকে জেডিটা মদ হচ্ছে না? জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে জম, আর ডি মানে দুয়োর। যে খাবে জমে দূরে চলে যাবে। তা রামিনে তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ না? আমি মদ খাই যে। তো মদ খাওনি? কে বললো? বাবা পাড়ার মেয়েগুলো সবাই বললো। কি করে? ওই দেখো যে এই দিন ওইখানে পুজো হলো আমাদের গ্রামে, ক্ষেত্র পাল্টালা। হ্যাঁ না মনে মদ খেয়ে ল্যাংট হয়ে পড়ে আছে ওই ঠাকুর তলায়। কে বললো? কেন ওই বউগুলো মেয়েগুলো সবাই বললো। হ্যাঁ হ্যাঁ সবাই? হ্যাঁ। এই ষষ্ঠীর বউ বললো নাকি? আর বললো না, ষষ্ঠী দাসের বউ। ষষ্ঠীর বউ এক হাত ঘুমটা দিয়ে এক হাত ঘুমটা দিয়ে বলছে না মনে মরণ নাই, না মনে ল্যাংট হয়ে শুয়ে আছে, কাছে লুঙ্গিটাও নাই, বলছে সবে সবে উপর হয়ে শুকনা চিত হয়ে শুয়ে আছে। ষষ্ঠী দাসের বউ কেন বললো? হ্যাঁ তাহলে ষষ্ঠী দাসের বউ কেমন অভদ্র বউ? কেন? আমি যখন ল্যাংট হয়ে বইটা আছি তখন সাইয়াটা খুলে ধাক্কাটা দিয়া। না মানে ষষ্ঠীর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ও স্বামী গায়ে গান দিয়ে উপকার করছে আর ও ওই উপকারটা করতে পারবে না। ও দেখলো যা হলো ফাঁকে তারকে সব দর্শন হয়ে। বাবারে তারকে সাথে শিব বেরিয়েছে তাই দর্শন হয়ে গেল। শোনো বসে বসে খেলে হবে না, বেটা ছেলে মানুষ খাটতে হবে, তবে বউ থাকবে না পালিয়ে যাবে। কাজ করছে? হ্যাঁ কাজ করতে গেছিলাম তো। কার বাড়ি? ওই তো ষষ্ঠীর বাড়িতে। মুনিশ কাটতে গেছিলে? হ্যাঁ তাই সকালবেলা ওইদিকে যাচ্ছি। হ্যাঁ আবার যে ছোড়া শোন। আচ্ছা আমরা কি বলছি বলো তো, যে আমি তো ইরিগেশন অফিসে চাকরি করি। কিসে? ইরিগেশন। ইরিগেশন ওই কি জানো আমি জানি না। আচ্ছা তো আমার ইংরাজি বেরোই না। আচ্ছা দিয়ে বলছে আমার একটু ভূমি রাই দিবি। আচ্ছা আমার তা দেবো না কেন? হ্যাঁ বলছি কত মাইনে নিবি? আপনিই বিবেচনা করে বলো। আমরা ভাষা দেখো, আপনি বিবেচনা করে বললো না, আপনি বিবেচনা করে বলুন না। বয়সে বড় হইলে আপনি হইলো, সমান সমান হইলে তুমি হয়ে গেল। আচ্ছা ও যেটা বাপের সাইডে লেগে গেল। আচ্ছা তারপরে দিয়ে বলছে তুই বল। হ্যাঁ আমার 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ তারপরে? তা বলছে ক কাটা ভুঁই রবি। ঠিকই তো 200 টাকা দেবে। আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। না বলে 10 কাটা ভুঁই রইতে পারবে তো? 10 কাটা ভুঁই সব বোতল লোবো। আচ্ছা তুই জানি না আমি মুনিলাই মেসি। ও তাই? নাম মতো রয়ে দেবো। আচ্ছা তারপরে? দিয়ে বলছে তাই হবে। হ্যাঁ এক কাজ কর, হ্যাঁ আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার বউ তো মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ 4টি মুড়ি তো খাবি। আচ্ছা জানবো কুকুরই খেয়ে দেবে। ও তোমাকে কুকুর বলে দিল? তাও পয়সা তো বলতেই পারে নাকি। আচ্ছা দিয়ে আমার বেশটা 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি করবে? তা বীজ মাছ থেকে বিড়ি খেতাম না? তা 2 বান্ডিল বিড়ি লাগবে? ওই ঠান্ডার সময় বিড়ি খেতাম না। আচ্ছা দিয়ে আমার 2 পন খড় দিও। খড়টা আবার কি করবে? তা বিচ্ছে রাত্রি বাঁধবো না। ও বিচ্ছে রাত্রি না পোঙা চলছে রে ভাই। কি মেয়ে বল দেখি। আচ্ছা চলছে রাত্রি মানে। হ্যাঁ দিয়ে বলছে খড় নিবি তো? হ্যাঁ দাদা পালাতে খড় আছে নিয়ে যা। হ্যাঁ দিয়ে ওই সরান ধারে 10 কাটা ভুঁই আছে, রয় দিয়ে মাইনে দিয়ে চলে যায়। আচ্ছা আমার বেশ তাই হবে। হ্যাঁ আমি চলে গেলাম। হ্যাঁ গিয়ে দেখছি বারে 20 তলা জল কি ঠান্ডা গো। এই শীতকালের দিন। হ্যাঁ আমি আবার কি করবো, 1 পুন খড় 20 তলাতে ছিটিয়ে দিয়ে 1 পুন লাগে। জলটা গরম হবে? জল গরম হোক। হ্যাঁ তাই তো। তা বাবা 10 কাটা ভুঁই 20 তলা। শালা জল তো গরম হইল না। হ্যাঁ আমি করলাম কি আইল গোড়াতে হ্যাঁ আর 2 গলা খড় নিয়ে হ্যাঁ শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়লে? এমন ঘুম ঘুমিয়ে গেছি। হ্যাঁ একবারে বেলা 10টা। হ্যাঁ তারপরে? তারপরে ষষ্ঠী দাস মুড়ি নিয়ে চলে গিয়ে দে। আচ্ছা বলছে ছোড়া কই রে? আমার তখন নাক ডাকছে আর এ মনে করছে কোথা ব্যাং ডাকছে। আচ্ছা বুঝতে পারছি। আমাকে খুঁজে বেরিয়ে দে সারা শৈশের ভুঁয়ে ফাঁকে। হ্যাঁ আমার পোঙায় 1 লাখ। আচ্ছা এই শালা উঠ।
হ্যালো বিচুন মার আমার ভুঁই সারা আছে। হ্যাঁ বিচুন মারলি না 10 কাটা ভুঁই রবি কখন? তাই তো আমি 10 কাটা ভুঁই 74 লোক। না আমরা 10টা বেজে গেছে বলছে 74 লোক। এই তবে যা সারা বিচুন মার। হ্যাঁ আমি মুড়ি কোটা খাইতে দাও। আচ্ছা মুড়ি কোটা খাইতে দিয়ে মুড়ি দিল। এই মুড়ির সাথে মুড়ি দিলে হ্যাঁ আর কাঁসার বাটিতে মুড়ি দিয়ে আচ্ছা এক বাটি মুড়ি। এক মুড়ির সাথে কি দিল? তরকারি দিয়েছে। কি তরকারি? বাপরে কি তরকারি? এই যে কি পুজো গেল। হ্যাঁ মাংস দেয় নাই, মাংস দেয়নি, ভুট্টি ভাজা। ভুট্টি ভাজা? ভুট্টি ভাজা, হ্যাঁ তারপরে তরকারি, হ্যাঁ তারপরে মিষ্টি, হ্যাঁ বেশ করে দিয়ে দে। হ্যাঁ গো এত খাবার পেলো কোথায় গো? দেবে না কেন? হ্যাঁ চাকরির মারা পয়সা। ডিউটি যাই নাকি কেনেল চেঁচে দিয়ে চলে যায়। কেনেল মারা পয়সা দেবে না। ও তাই? দিয়ে তুমি খেয়ে নিলে? খাইয়ে নিলাম। আর ওর বউ রান্না করে ভালো তো। তাই তো বাবরে যা দিলে না। হ্যাঁ খাইয়ে দিয়ে হ্যাঁ বলছে লেগে যা। হ্যাঁ আমার তুমি যাও তো, 10 কাটা ভুঁই 74 লোক। তাই তো ও যেই পালিয়ে গিয়ে আমি বিড়ি ধরি আবার শুয়ে পড়ি। এমন ঘুমিয়েছি একবারে সন্ধ্যা 8টা। হ্যাঁ আর 20 তলা খুঁজে পেয়েছি না। আর তাহলে বিচুন মারবো কি খুঁজে? তারপরে আর চারিদিকে শিয়ালে হু আচ্ছা বলছে কোথা তুই? হ্যাঁ আমি তখন লেজে গুটিয়ে আমি আবার কি করলাম, হ্যাঁ সেই জগটার বাটিটা গোটা গুটিয়ে নিয়ে হ্যাঁ একেবারে মান্ডাঙ্গা, একেবারে মান্ডাঙ্গা। এই নামরে কি নাম বলছো? মালডাঙ্গা। হ্যাঁ মালডাঙ্গা, একেবারে মালডাঙ্গা। ও লাউটা মুখ দিয়ে বেরোলো মালডাঙ্গা। জিপ ছুলি না দিয়ে ওই ডাঙ্গা বেরিয়ে গিয়ে। আচ্ছা মালডাঙ্গা গিয়ে? মালডাঙ্গা গিয়ে হ্যাঁ মালডাঙ্গা চলে। আচ্ছা কেন টাকা আনতে গেলে না? কোথা? 100 টাকা। ফুলগা। হ্যাঁ আবার আমি ষষ্ঠী পাই যাবো নাকি? টাকা আনতে হবে না? কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, হ্যাঁ 600 টাকা দাম। পিত্তলের জগ হ্যাঁ সেইটা হ্যাঁ 500 টাকা। আচ্ছা আমার 1100 টাকা হইল। আমি ওর বাড়িতে আবার 200 টাকা আনতে যাবো নাকি? অথচ তো আমি লয় না, আপনি চিটিংবাজি করেছো। কেন? আমি চিটিংবাজি করি? হ্যাঁ চিটিংবাজি করা হলো ওর সাথে। আর ষষ্ঠী চিটিংবাজি করছে না কেন? ষষ্ঠী কি চিটিংবাজি করলো? সরকারি ডিউটি কোনোদিন যাচ্ছে না, ফাঁকি দিয়ে মাইনে লিখছে। আর আমার বেলায় চিটিংবাজি। ও তাই নাকি? তাহলে মুনিশ খাটতে পারবে না। আমি এখন ফুলগা ঢুকলে আমার চামড়া ছাড়িয়ে দেয়। তাহলে কি করবে? হ্যাঁ, মুনিশ খাটতে পারবে না, কিছু করতে পারবে না, হ্যাঁ। তাহলে সংসার চলবে কি করে? তাহলে? তাহলে শোনো, যখন খাটতে পারবে না একটা কাজ করো, কি? রাজনীতি করো গা। রাজনীতি? হ্যাঁ ওই লক্ষণ করেছিল শুধুকার রাজনীতির কি অবস্থা। আগো শোনো, পার্টি করো। পার্টি? হ্যাঁ আমরা পার্টি করব। বাবারে হ্যাঁ? শোনো, এই রাজনীতি করলে পরে হ্যাঁ। এই পাড়ার ছড়াগুলো দেখেছো হ্যাঁ। যেই পার্টিতে ঢুকে গেল হ্যাঁ। একবারে আর যখনই মেম্বার হয়ে গেছে, একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলা, হ্যাঁ। না মানে পার্টি করো, টাকা হুর 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 করে ঢুকবে। পার্টি? হ্যাঁ আমি? হ্যাঁ ভালো খাকি আমার। গরিবের রাজনীতি করা কি দরকার? কেন? কিনি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিনি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখ। হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ
মায়ের বোঙায় গিয়ে ঢো। হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। ঢো মারে? হ্যাঁ। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ले ले घोड़ा घोड़ा ले ले। কে কোথায় যাবে তো? বাপের বেটা তাইছে পিছি দেয় না মনে বাপের বেটা। হ্যাঁ গো, তুমি মেয়ে ছেলে কোলে যাও না, বেটা ছেলে সমান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, এই বেটা ছেলে মুখ করে দেখো হুনুর পদের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো, মেয়ে করে কেউ দাঁত বার করে হাসতে রাখছে। ওই যে লক্ষণ বাবু কেমন হাসছে রে। এই লক্ষণ বাবা তো হাসছে কেন বল দেখি? দেখো দেখছি আমি বাড়ি গিয়ে আমি লক্ষণকে করলে লোবো রে। না মনে কারা পড়া চেহারা নিয়ে টুক করে কোলে যাবে পড়েছে। ভালো খাকি আমার। শোনো কে শোনো, কাজ করতে হবে। কাজ? পুরুষ মানুষ কাজ না করলে সংসার চলবে না। কি করা যায় বল দেখি? আরে আমরা শোনো, তোমার বাবার নাম ছিল, হ্যাঁ তোমার বাবার নাম ডাক ছিল। হ্যাঁ ছিল। হ্যাঁ, তাহলে আমরা জাতিতে কি? আমরা হ্যাঁ, আমরা জাতি সুপুরি কাটা। আর আমাদের টাইটেলটা কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে আমাদের কি বংশ? মনে হয় নি বংশ। আহ, তা নয়, আমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে আমাদের কি কুল? আমাদের লকুড়িয়ে কুল। আর না মনে আমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই, রাস্তাঘাটে পুঁক পুঁক দিয়ে দিই। আর না মনে তা নয়, হবে আমাদের জাতটা কি? আমরা আমাদের হ্যাঁ আমাদের যাচ্ছে তাঁতি। হ্যাঁ, তাঁতি। তোমার বাবা তাঁত বুনতো, হ্যাঁ। কাপড় হতো, সেই কাপড় বাজারে বিক্রি করতো। হ্যাঁ। না মনে তুমি তাই করবে? আমি হ্যাঁ আমি হ্যাঁ। মাগে অত টাকা কোথাও পাবো? আরে টাকা কি বলছো? হ্যাঁ, টাকা লাগবে, হাজার টাকা লাগবে। তা 1000-5 টাকা ছাড়া তোর ব্যবসা হবে না। সামান্য 1005 টাকা। হ্যাঁ। শোনো, ওটা কোনো ব্যাপার না। কেন? আরে যদি 10,000 টাকা চাও দিয়ে দেবো। 50,000 টাকা যদি লাগে তোমার বউ দেবে, কি বলছো? আরে হ্যাঁ, আমি 5 টাকা লেগে বিড়ির পুঁদ কুড়িয়ে খাচ্ছি, আর তুই এত টাকা কোথা পাইলি রে? এই মা, হ্যাঁ? অনেক কষ্টের টাকা গো। কিরকম সেইটা বলতে পারছি না, লজ্জা লাগছে। কিরকম টাকা? ওগো বলতে ভয় লাগছে। কিরকম? হ্যাঁ, ওগো সেই কাপড় তোলা টাকা। কি তোলা? কাপড় তোলা। সারা রাত কাপড় তুলেছে, টাকা দিচ্ছে, কাপড় তুলেছে। ওরে বাবা রে, আমি বাড়িতে থাকতে কোথা কাপড় তুলেছি? ওগো কাপড়, সত্যি কথা বললাম তো। ভাষাটা কি বলছে? ঠিকই তো বলছি, কাপড় তুলেছে, টাকা দিয়েছে। ওরে, মেরো না, মেরো না, শোনো, মেরো না গো রে বাবা রে। ও বাবা গো, বাবা বাবা মারছে, বাবা মারছে গো। তোর বাবা কোথা? তাই বাবা মারছে? বাবাকে ডাকছি। চাপ। ওগো কাপড় তোলা টাকা, সত্যি কথা বলছি। হ্যাঁ, তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে এলে সেই ফুলের সজ্জা ঘরে, বাবা রে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিল। হ্যাঁ, খাটের উপর বসে আছি। কাপড় তুললি কি তা? এই যে তো বলতে দাও। ও লাঠি দিও না গো। ওগো, এই তোমার পাড়ার, এই দেখো পাড়ার তোমার কাকা, জ্যাঠা, তারপরে তোমার ভাইপো, ভাগনা, হ্যাঁ সবাই একবার করে আসছে। হ্যাঁ, নতুন বউ তো। হ্যাঁ, ঘরের ভেতরে। হ্যাঁ, নারায়ণ দাস এসেছিল নাকি? ও বাবা রে, ওর তো আমি বিয়ান হই। হ্যাঁ, ও বিয়ান কাপড় তোলা লাগে রাজি? ওরে বাবা রে, এসে বল ওরে লাঠি চালিয়া বলছে বিয়ান। যা হবে হোক, আজকে কাপড়টা তোলো তুমি, আমি আছি। আমি বলছি না, তুলবো না। ঘুনু ঘুনু লাল চালিয়ে আসছি, শালা চা দিয়ে কাপড়। আমি সুসাইড করবো। ওগো, বিয়ান বলেছে, আমি বলছি না তুলবো না। বলছে আমি বিয়াই হই, তোমার ভয় কি?
তোলো আর যা বারবার বলছে নারায়ণ আমার মন হয়ে গেল। নারায়ণ সুদর্শন ছেড়ে দিয়ে দে। তুমি যেই কাপড় তুলেছো সুদর্শন পারো মাই। আরে আমি বাস্ট হয়ে যাব। ওগো যেই বলেছে কাপড় তোলো আমি হসাম করে তুলে দিয়েছি। তাই নাকি? যেই তুলে দিয়েছি আর একবার নারায়ণ একবার দেখে বুঝু ঘুরিয়ে বাবা রে কত দিলে? ওগো দেখে বুঝু কি জিনিস মাইরে আমাদের গ্রামে একটাও নাই। একবারে মনে হচ্ছে কি জিনিস? বুঝে এইবার মাগি হয়ে যাবে ফিনিশ। বলছে একবার ফেমে বাঁধানো ওরে বাবা 500 কি 1000। হ্যাঁ আর কেউ এসেছিল? হ্যাঁ লক্ষণ এসেছিল। লক্ষণ শুধু হাতে এনেছিল না তীর ধনুক বার করে? অগো বলছে ও আবার বলছে বৌদি লক্ষণ আমার কাকা হয় আর তোকে বৌদি বলছে। হ্যাঁ হালা চরিত্র দেখো মানুষ। আরে আমি ফুল গায়ে থাকবো না। বলছে বৌদি কাপড় তোলো বৌদি। আমি গরিব বলে কিছু মনে করো না। আমি এই কথাটা এক্ষুনি লক্ষণ বউকে বলে যাই কি কইছে কি দেখো। ওগো যেই কাপড়টা তুলেছি একবার লক্ষণের তীর ধনুক লিয়ে উল্টে উল্টি বলে গেছে। তীর চালাবার ক্ষমতা নাই। ওগো দেখে বলছো ও কি জিনিস একবারে সত্যি দারুণ জিনিস হয়ে গেল। কত সেও 500 দিল। এরকম করে এই গ্রামের লোক সবাই একবার করে এসেছে আর কাপড় তুলেছি টাকা দিয়েছি কাপড় তুলেছি টাকা দিয়েছি। সারা রাত ঘুমাতে দেয়নি। আর না বলে লাঠি নিয়ে কি করবে? লাঠি নিয়ে কি করবে? হরিয়া বাবা রে লাঠি নিও না গো। না বলে তোমার কে ধরেছে? কে ধরেছে? না মনে ধরছে না কেউ বলছে ছেড়ে দাও। ওকে কি করবে? ও কি করবে? ওরে বাবা রে বাবা কাপড় তোলাটা কি কথা? কাপড় সত্যি কথা বলছি দেখো ধরে মারছে। ওই দেখো ফুলের সোজা ঘরে নতুন বউ কাপড় তুলতে হবে না? হ্যাঁ গো সেজে কুচে বসেছিলাম। নারায়ণ এলো প্রথমে বলছে তোলো বিয়ান তোলো কাপড় তোলো। আমি তখন হস করে মাথার কাপড়টা তুলে দিলাম। তুলে দিয়েই দিলাম। বলছে আরে মুখ তো নাই একবার ফেমে বাতান মাথার। হ্যাঁ এই মাথার কাপড় তুলে দিলাম। ও 1000 টাকা দিল। আমি মনে করছি ও তুমি কোথাকার কাপড় মনে করছো? আমি মনে করছি ও না মনে উল্টো পাল্টা করে দিচ্ছ নাকি? মাথা। হ্যাঁ মাথার কাপড় যেই আসছে সেই বলছে বৌমা কাপড়টা তুললো তো মা। আবার তুলে দিলাম। সে আবার 1000 টাকা দিল। আবার একজন এলো আবার কাপড় তুলে দিলাম মাথার আবার 500 টাকা। এই করে করে সারা রাত তো কাপড় তুলেছি মাথার কাপড়। ষষ্ঠী দিল নাকি? হ্যাঁ ও চাকরি পয়সা 2000 টাকা দিল। আবার তুলতে বল মাথার কাপড়। বলছে কোনো চিন্তা নাই। লক্ষণ আমি ভাইপো হই। আমি কাকা লক্ষণ ভাইপো কোনো চিন্তা নাই আমরা আছি। কাকা ভাইপোতে তোলাতুলি করেই মজি গেল তো। তাহলে আমি কখন তুলব? দিয়ে শোনো 2000 টাকা দিল। সারা রাত আমার মুখ দেখেছে লোকে গ্রামের লোকে আর টাকা দিয়েছে মাথার কাপড়। ষষ্ঠী ব্যয় আসে নাই তো? কেন? কেন ও তোর মতো মালাটা ঘরে বেরিয়ে গিয়ে পেলেও ওই মাল ওই এই সাইজের মাল হলে শোনো এই সাইজের হলে বা তবু ষষ্ঠীর বিয়ায় আজকে সারাদিন আমার পেছনে ঘুরে বেড়াচ্ছিল। কেন কি? তাহলে তোর পেছনে কিছু দামি মাল আছে বলছে। দিয়ে কত টাকা আছে? ওই তো 50,000 টাকা। 50? হ্যাঁ কাপড় নিলে তো হবে না। কেন? কিসের ব্যবসা করা যাবে বলে? কেন কাপড় ব্যবসাই করবে? আমরা চাঁতি। হ্যাঁ কাপড়ের ব্যবসা। হ্যাঁ ওইটাই আমাদের শোনো জাত ব্যবসা। কাপড় এনে দিচ্ছি টাকা নেই। টাকা তোমাকে দেবো না। কাপড় কিনে রেখেছি সেই কাপড় নিয়ে গিয়ে বিক্রি করবে। তাই হবে। ব্যবসা করে ফুল গাড়ি লোককে দেখিয়ে দেবো। আরে ষষ্ঠী কি পাকা বাড়ি করেছে? হ্যাঁ আমি ওর থেকে পাকা বাড়ি করবো। তাই নাকি? কিসের পাকা বাড়ি করবে? আমরা পাকা বাড়ি কি পাথরে? পাথর দিয়ে করবে না রে, পাঁক দিয়ে। আর ছাউনি?
বাগরাত ঢালাই বাগড়া দিয়ে বাগড়া দিয়ে ওই তো গরমে মই যাবে না বাগড়ায় দরবার করে জল পড়বে ঘুম ভেঙে যাবে। আচ্ছা এই দেখো কাপড় এনেছি। এই দেখো এই কাপড়টার নাম দেখেছো? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। বাবু ধাক্কা? হ্যাঁ। মানে বাবুরা ধাক্কা মারবে নাকি? আরে না, তবে কোম্পানি থেকে নাম দিয়েছে। ও কোম্পানির নাম বাবু ধাক্কা? হ্যাঁ। এই দেখো এটা কততে কিনেছি, কততে বিক্রি করতে বলো তো? কত? 500 টাকায় কিনেছি, লাভ করতে হবে। কতই বিক্রি করবে? 500 টাকা? হ্যাঁ 500 টাকা কিনেছি। লাভ? হ্যাঁ হ্যাঁ তা কর। কত টাকা? 500 টাকায় কেনা যেরকম 150 টাকায় তো বিক্রিই হবে, লাভ করতে হবে তখন। না মনে এটা লাভ হবে? হবে। লাস্ট আমার পরনে কাপড় খুলে নিয়ে যাবো, আমি ল্যাংটা হয়ে গেলাম। আরো 500 টাকায় কিনেছি, 800 টাকা। 800 টাকায় বিক্রি করবো, তাহলে লাভ হবে। এই দেখো এই কাপড়টার নাম জানেন তো? কি নাম? এই কাপড়ের নাম টেন্ডারানো না গো। তবে এই কাপড়টার নাম হচ্ছে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। দাঁড়া মুখস্থ করতে দে। পীড়িতের পার বিচ্ছেদে কামড়, যে মেয়ে পড়বে তার পুঁত ফুলিয়ে যাবে। তবে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। ও বিচ্ছেদের আঁচল? হ্যাঁ কোম্পানির নাম। কোম্পানির নাম। এটা কত কেনা? এটা 700 টাকা কেনা আছে। আচ্ছা। এটা কত বিক্রি করতে হবে? হ্যাঁ সে বছর লাভ করবে। হ্যাঁ হ্যাঁ 700 টাকায় কেনা আছে তখন নাকি 250 টাকায় না দিলে লোকে লাভ না। না মনে লোকে লাভ করবে না, আমাদের 900 টাকায় বিক্রি করবে। এটা 900? হ্যাঁ। আর ওইটা 800? হ্যাঁ যা লাভ হবে। হ্যাঁ এসি 3 তলা পাকা বাড়ি। শোনো কাপড় বিক্রি করতে জানো তো? হ্যাঁ। কি করে কাপড় বিক্রি করবে? মেয়েগুলো কাপড় নেবা দাও, আলু চেয়ে চড়িয়ে দেবো। না মনে যেই ওরম বলবে আর ওর মেয়ে ইয়ে করে যাবে, ঘর থেকে গোয়াল বাড়ি থেকে ঝাঁটা নিয়ে আসবে, মুড়ো ঝাঁটা করে নামুরকে বিষ ঝেড়ে দেবে। ওরম করে বললে হবে না। আরো ভদ্র ভাষা আমি শিখিয়ে দিচ্ছি। লিপিতে লেলে ফোন দেবে না, ওরা বললে হবে না, বিক্রি হবে না, মারবে লোকে। আমি শিখিয়ে দিচ্ছি। চাই বাবু কাপড় আছে, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, লেবে নাকি বাবু কাপড়? আমি বলি ভাইলো বলো। কাপড়টা কখন বলবে? আজ সারাদিন চাই বল, সময় থাকে তো কাপড় বলবো, তারপর দিন কাপড়। তাহলে একটাও বিক্রি হবে না, একসাথে বলতে হবে। আমি যেমন শিখিয়ে দিলাম। চাই বাবু কাপড়, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, চাই বাবু কাপড় নেবে। বলো। চাই বাবু ছেলেদের কাপড়, মেয়েদের আন্ডারপ্যান্ট, দিদিমা বারবুন্ডা নেবা নাকি? মুন্নে ছেলেরা কাপড় নেবে আর মেয়েরা শর্ট প্যান্ট নেবে। শালা মোষের মাল হাঁসের মুঙাই লেগে গিয়ে অত তাড়াতাড়ি বলা হয়। ওই তো ছেলেদের, হ্যাঁ ছেলেদের স্যান্ডো গেঞ্জি শর্ট প্যান্ট, আর মেয়েদের সায়া আর ব্লাউজ। ঠিক আছে। হ্যাঁ আর কাপড় চাই ছেলেদের সায়া, মেয়েদের ছেঁড়া প্যান্ট, পল্লি দেখে নেন। মেয়েরা ছেঁড়া প্যান্ট পরবে নাকি? অনেকজন পরে না ছেঁড়া প্যান্ট। ও বইটা ডিজাইন করেছে এখন ছেঁড়া প্যান্ট। হ্যাঁ বলতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। যাও শোনো, তুমি ব্যবসা করতে হবে। তোমার মধ্যে সত্যি সত্যি বউ কার আছে? আছে তো এই গ্রামের মধ্যে তোমার বউ সত্যি, তাছাড়া কেউ নেই। সকালবেলায় উঠে প্রণাম করি, তবেই জল খাই। তাহলে স্বামী ভক্তিটা কত বলো? হ্যাঁ প্রতিদিন প্রণাম করে জল খায়। হ্যাঁ প্রতিদিন সকালে প্রণাম করে আর রাতে 2 লাখ করে লেটিয়ে দাও। ওটা ঘুমের ঘোরে হয়ে যায় গো। ঘোরেও হয় জোরেও হয়। প্রায় আমি খাটের তলাতেই বসে থাকি। ভক্তি করে প্রণাম করি, তুমি চলে যাবে। আশীর্বাদ করি, যে মাথা আমার পায়ে ঠেকালি তোর মাথায় যেন বাজ পড়ে। আমার মাথায় বাজ পড়বে? এটা কি আশীর্বাদ? যা দিলাম ওই লেগে চলছে। শোনো, এই আশেপাশে কোনো গ্রামে ব্যবসা করো না, না হবে না। তাহলে বহু দূর
বহু দূর। হ্যাঁ বহু দূর। হ্যাঁ ভেজে না মনে হচ্ছে তো কাচ্চাই কাচ্চি বহু দূর বহু দূর বলবো না না মানে নাকের ডগে গুড় 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 করছে আরো দূরে আরো দূরে এখানকার লোক কাপড় দাম দেবেন না ওখানকার লোক কাপড় দাম হ্যাঁ চললাম যাও কাঞ্চো কাঞ্চো থাকো কাঞ্চো তো চোখে জল কই চেষ্টা করছি বেরিয়েছে না দেখি তারা বলে কাঁদার দরকার কি যাও গো যাও তুমি একা থাকবা কি করবো একাই থাকতে হবে আমার বউ থাকলে দেখো আর ও দেখা লেগে রেডি তোকে দেখতে হবে না তুই গান শুনছে তোর বউকে দেখছি আর দেখছি দেখ লোকের বউকে দেখতে দিলি ওই ছোড়া দেখবো বলছে ওকে যাও বাই 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 এসে যেন একটা ছেলে পাই তাহলে কেমন কথা বলছে হ্যাঁ? তুমি থাকবে ছেলে হবে কি করে বলে দিয়েছি তো কাকে বলে দিয়েছি কাকে ষষ্ঠীর বাইক বলে একই সাইজের মাল ওটাও যায় এটাও তাই ওকে ওই করে ছেলে হবে নাকি ওরই হচ্ছে না চললাম যাও বাই 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 100 টাকা ছেলে দাও সংসার চলবে কদিন দাও ব্যবসা করে টাকা নিয়ে এসো জানো দাও আবার এসো বাই থেকে বেরিও না না বেরোবো না সব মালপত্র তেলে কিনে খাইও হ্যাঁ ঠিক আছে এই নামরে টাকাটা দিয়ে নিয়ে নিলে আমার রাস্তা খরচা নাই গো আমার সংসার চলবে কি করে সংসার হয় তুমি আমার স্বামী টাকাটা দিয়ে যাও ওরম করো না যাও যাও শোন না যাও বাই 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 এটা কি করছো আর একটু নাও পকেটে ভরলি পকেটে ভরে রাখা হয় ওটা রাস্তায় খাবো ও তাই বেশ চললাম যাও টাকাটা দাও যাও গো যাচ্ছি টাটা চা খা বাই বাই দাম যদি হয় হ্যাঁ তাহলে আর একটা মাল নিয়ে আইও কি নিয়ে আসবে তোর মতো কি আমার মতন কাপড় ও তাই বললো আমি বিয়ে করে আনবো নাকি ওকে যাও গো টাকাটা দে দাও ওরে আমার নামনে চলে গেল যাক বাবা অনেক কষ্ট করে পাঠিয়েছি নাম মনে খাবে চিত হয়ে সবে কোনো কাজ করবে না টাকা আনতে পাঠিয়েছি এইবার আমার ভালোবাসার সাথে আমি দেখা করব আমার যত সত্যি সত্যি ভাব কেউ জানে না আমি কতটা সত্যি হাই ভালোবাসা হাই সত্যি ভালো আছো হ্যাঁ ভালো আছি শোনো তোমাকে যে আমি টাকা পয়সাগুলো দিয়েছিলাম হ্যাঁ তোমায় আমি বলেছিলাম তোমার স্বামীকে বাইরে কাপড়ের যে কোনো ব্যবসা একটা কাপড়ের ব্যবসা যাও হ্যাঁ তাই করেছি পাঠিয়েছো হ্যাঁ কাপড়ের ব্যবসা সত্যি আই লাভ ইউ সোনা সত্যি মাইদি সত্যি তোমার স্বামী ঘর ছেড়ে চলে গেছে হ্যাঁ। ব্যবসা করতে আর কোনো আমাদের ঝামেলা নাই প্রতিদিন এবার প্রেম করব সত্যি আই লাভ ইউ হ্যাঁ সত্যি আমায় ভালোবাসো হ্যাঁ এবার আনন্দ করব তাই তো ফুল ফুর্তি হ্যাঁ আরে হো দেখো দাকে চিরিক 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 আচ্ছা ওরে আমার শাশুড়ি বেটি রে ওরে আমার শ্বশুর বেটা রে अरे होदा खोदा के नाच रे गोरी तेरे प्रायों में आए ना की मौज हो तेरी चल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच तेरी जवानी एक रुमा दे देना रानी एक चुम्मा 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 तेरी जवानी एक रुमा दे देना रानी एक चुम्मा पक्के अनार पे जंगल की तोता पक्के अनार पे जंगल की तोता मरती है अपनी सोच सोच जरा आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की
सोच मेरी बुलबुल आगे की सोच सोच मेरी बुलबुल आगे की सोच আগে কি সোচ ছিঁড়ে নেবো আজকে তোর টাটকা মোচ। আচ্ছা ভালোবাসা কি ব্যাপার? শোনো, আমি- যেই প্রেমটা আমি বাড়ি- জমলো আমি বাড়িতে নাই, ঘরের ভেতর কি কে কে খাদ্য যে তাঁতির গলা মনে হচ্ছে হ্যাঁ গো, মনে হয় আমার স্বামী চলে এসেছে। আর তুমি যে- ওকে তুমি লকাও, কোথাও লকাও গো, আমার ও, স্বামী ও, যদি। ও, ও তো হারাম দাদা বাদ দরজায় দাঁড়িয়ে আছে, আমি বেরিয়েবো কোন দিকে? ওরে বাবা রে, তুমি যেখানে পারো সেখানে লুকিয়ে যাও। ও, যেখানে আমার পারো পিঠে সেখানে চাপ। শোনো, হ্যাঁ, তুমি কাপড়টা তোলো, হ্যাঁ। দে পাউসে মাগুর মাছের মতো আমার পলির মতন চেপে রেখে দাও। আহ, অত বড় মানুষটা ঢুকবে এখানে? তাও তো বটে। ওরে আরে বাবা চল রে। নাই, খালি পাউসে কোথাও কোথা লোক- মাছ উঠছে রে। খালি কোথাও লুকাবো? হ্যাঁ? শোনো, তোমার ওই চালে পয়া আছে, হ্যাঁ, ওই চালে পয়ের মধ্যে চুপ করে পাশে ঢুকি বসি। ঠিক আছে, ওখানে তুমি লুকিয়ে তোমার পড়ো। স্বামী পালিয়ে গেলে আমার ডেকে তোমার টুকু পালিয়ে ওঠি। হ্যাঁ, হ্যাঁ। এত কথা যাই, যাই, এত কথাবার্তা বলছি, সিরিয়াল চলছে। যাই, কাপড় ছাড়ছি, কাপড় ছাড়ছি। আমার ঘরে টিভি নাই, সিরিয়াল কি করে? ওরে বাবা রে, কি ও সর্বনাশ হবে গো, নামনে যদি ধরে ফেলে তাহলে আমার পিঠে চামড়া গুটি। যাই, যাই, কাপড় ছাড়ছি। কাপড় ছাড়তে হবে না, ল্যাংট হয়ে চলে এসো। আহ, ল্যাংটোয় যাওয়া যায় নাকি? আয় আয়, দরজা খোল। যাই, যাই, দাঁড়াও, বাসি কাপড় ছাড়ছি, দাঁড়াও। আরে হ্যাঁ? কি করছিল? এত ঘেমে ঘুমে গেছি। কি করছি? এত ঘেমে ঘুমে গেছি। আর বলো না, ঘরের ভেতর কি যেন হচ্ছিল, সিরিয়াল। আর বলো না। আগে কি সোচ, হ্যাঁ, আগে কি সোচ, তোর মুখে লিখে দেবো ছোঁচ। ওগো, কি ব্যাপার ওই বলো? ছোড়াগুলো মোবাইল এনেছে, হ্যাঁ হ্যাঁ দিয়ে ভালো ভালো গান লাগাচ্ছে পাশে বাড়িতে, আর ভালোই লাগছে। হ্যাঁ। ওই গান শুনে হ্যাঁ। আমি একসাথে ঝাঁট মারুলি সব দিয়ে দিলাম, ওই জন্য দরদর করে ঘেমে গেছি। ছোটবেলা ওই গানটাই লাগাই নাই তো। কোনটা গো? লালাই লালাই পক কই রে পুইরা, লালাই লালাই পক কই রে পুইরা। এই না মনে হ্যাঁ? ওই সব গান শুনবে, তবে? টক করে পুইরা দে। ওই যে লালাই লালাই পক কই রে পুইরা দে। ওই সব গান শুনছে না, তবে? ওই সব গান শুনে না। এখনকার ছেলে পেলে যেটা মনে হবে সেটাই শুনবে। আর বলি না, সে বিড়ির প্যাকেটটা কোথাও ফেলে গেছি, ও, ওটার মনে নাই। তো 10 টাকা দিয়ে বিড়ি প্যাকেট কিনতে পারলে না? হ্যাঁ, কে না আছে, মালটা নষ্ট হবে না। থাকো, অত দূর থেকে আবার এলে। তোর বাবা খাবে নাকি বিড়ি? সর্বনাশ, কোথায় বিড়ির প্যাকেট রেখে দেবে, বিড়ির প্যাকেট কোথায় খুঁজে কোথায়? পারবো গো? এইখানেই আছে। হ্যাঁ, এইদিকে আছে, এইদিকে আছে। এ প্যাকেট লয়, বসটা উঠলো ওখানে। বিড়ির বস। ওই হারাম দাদা তাঁতি। এ জাদা হারাম, হ্যাঁ? তোমার সাহস তো কম নাই। কি ব্যাপার? আমি ঘরে নাই, আমার মাগটা ঘরে আছে, এই! আর তুমি এখানে মাঘ মাসে কি করছো হে? আয় ওলা উঠো। এই, এটা মাঘ মাস, এটা এই, ফাল্গুন মাস। কি মাস? হারাম দাদা, এ তোমার আমার সাম মাস হলে জল নিলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাসায় চাষ করলি, হ্যাঁ সেই ধান কেটে বিক্রি করলি আড়তে, হ্যাঁ, সে আমার জলের পয়সাটা কখন দিবি? কি হলো? এ সামাসের জল লাগিয়ে গেল। হ্যাঁ, ও আরে হারাম দাদা, এই! যেদিন আসি হ্যাঁ, হ্যাঁ। তোকে দেখতে পাই না, হ্যাঁ। তাই আজ সকালে ঢুকে বসে আছি তোর ঘরে, তোকে ধরবো বলে শালা পয়সা চাইতে আসি, তোর দেখা পাই না। সে সকাল থেকে সকাল থেকে ঢুকে বসে আছি, আমরা যাবার সময় মেয়ে মধ্যে কি করছিলাম সব দেখেছো? ওটা আমি কি জানি, আমি তোকে ধরবো বলে বসে আছি। শালা পাক্কা বইতো তো রে। এই, তোমার জল দিচ্ছি খরাই, হ্যাঁ আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ, বর্ষায় জল হইলে তোমার জমিতে জল ভরিয়ে শোধ করো। কে বর্ষায় জল হইলে হ্যাঁ। জল দিয়ে শোধ করবি? হ্যাঁ। শোন, এ, আমার সাম্মার সাথ চালাইতে গেলে ইলেকট্রিক বিল মেটাইতে হচ্ছে। না না, ইলেকট্রিক তো সরকারের। এই, সরকারকে বিল দিতে হয় না? আমি বিল হ্যাঁ, আমি বিল দিতে পারবো। শোন। আমি বিল দেবো না, তোমার ঘরে কিল দেবো। তুই পারবি না। শোন, এ, তোর বউ একটা ভালো শিক্ষিত মেয়ে রে, হ্যাঁ হ্যাঁ, তোর বউ দিতে দিতে ভালো, হ্যাঁ। তুই পারি না পারিস, তোর বউকে বলিস ও দিতে দিতে ভালো। এ, তুই দিতে দিতে ভালো, ও জানলি কি করি? এই যে পাশে বাড়ি তরকারি দিয়ে আসি, তারপর কেউ মুড়ি চাইলে মুড়ি দিয়ে আসি, তার জন্য শুনেছে ওইটাই বলছে। আমি দিতে তো ভালো পারি। ওই, এই, টাকা। তুই পয়সা দিই না দিস, আমি কেরাম হচ্ছে স্বপন বাবু, হ্যাঁ আমি একটা মোড়ল। ওরে হারাম দাদা, আমার টাকা পয়সার অভাব আছে, হ্যাঁ। তুই গরিব মানুষ, হ্যাঁ। টাকা দিতে পারছি না, ঠিক আছে আমার সঙ্গে দেখা কর,
বলছি বাবু আজ পাচ্ছি না কালকে দেবো না পৌঁছে দেবো টাকা দিই না দিস আমাকে ডেটটা দে আজ দেবো না কাল দেবো মানে প্রত্যেকদিন আসতে দে মানে ঘন ঘন ডেটটা এ চাই শালো কত বড় বইতে বলো দিন ঘন ঘন ডেট চাই টাকা নিতে আসবে না হাতে বললুই যাই আমি মানুষ বাড়ি আমার বাড়ি ঢুকবা না হ্যাঁ তোমাকে আমি টাকা দিয়ে দেবো তুই যা রব দেখাইছিস মনে হচ্ছে তুই আমার কাছে টাকার বাস আরাম দাদা আমি গ্রামে সবল মোটর পাবি লিবি যাবে কে তোমাকে কে মারলো এই যে কি ভাবছেন আপনি কি ভাবছেন কি ভেবেছেন কি ভেবেছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে আমার বাড়িতে এসে আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে হাত দেওয়া টাকা নিয়েছে তো কি হয়েছে আজ দিতে পারছে না কাল দেবে আমার স্বামী যদি না দিতে পারে তার বউ বেঁচে আছে দরকার যদি পড়ে তার বউ দিয়ে দেবে বুঝেছেন? আরে আমি দিয়ে দেবো আমি বলছি তো আমার স্বামী না পারে আমি দিয়ে দেবো কোনো চিন্তা নাই যা পাবেন আমি দিয়ে দেবো কি ভেবেছেন আপনি কি ভেবেছেন আমি দিয়ে দেবো কি বলবো আমি দিয়ে দেবো হ্যাঁ? আমার স্বামী পারিনি আমি দিয়ে দেবো মাকিয়া করে এটিএম ছাড়ও করে দিচ্ছি এটিএম ছাড়ও করে কালো মাসে তুমি হাইছো না ও হাসছে দেখো তখন বললে ভালো মেয়ে বিয়ে কর বছর বিয়ে নেই মেয়ে দেখো একবারে এটিএম ছাড়ও করে দিচ্ছি মাটির মনে হচ্ছে বুকে আরাম দাদা লাঠিটা কার বুকে মারছিস আমি বললাম না তোর বউ দিতে দিতে ভালো শোনেন আমি আপনার কথা দিচ্ছি আমি বেরিয়ে আসি আমি টাকা দিয়ে দেবো শোন এ বেরিয়ে আসছি মানে ব্যবসা করে দেবে হ্যাঁ। শোন 7 দিন পরে আসবো হ্যাঁ। 7 দিন পরে তো একটা টাইম মিলে কতদিন পর দিবি 7 দিন সময় দেবো না আমি তোমার যার চরিত্র আমি 7 দিন সময় দেবো। কতদিন আমার স্বামী টাইম নেবে না তার আগেই দিয়ে দেবো বলে দাও তো 1 বছরের মধ্যে তুই আমার মানে মাথা 7 খারাপ দিন করে হলো দিছিস। এ হারাম দাদা তাতে তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস শোন 7 দিন পরে আসবো টাকা যদি আমি না পাই আমি গ্রামে মরণ স্বপন বাবু তোর পিঠের চামড়া খুলে আমার পায়ের জুতো বানাবো কথাটা যেন মনে থাকে ওরে বাবারে আমার স্বামীকে কত অপমান করছি গো টাকা পাই বলে তুমি কেঁদো না শোনা আমি আছি যা পাই আমি দিয়ে দেবো তুমি কেঁদো না তুমি আমার স্বামী না তুমি আমার দেবতা তুমি কেঁদো না আমি আছি দিয়ে দেবো দেখো বল করছে সচিন আর ক্যাব লুকছে সৈরব কিসে দারুণ লাইন বটো না না আমি এক জায়গায় ও মারছে এক জায়গায় আর উইকেট পড়ছে আর এক জায়গায় ও আমি বললাম যা পাই আমি কথা দিচ্ছি আমি দিয়ে দেবো এই। কথা দিচ্ছি দিয়ে দেবো টাকা টাকা শোধ করবো হ্যাঁ যাও ব্যবসা করতে যাও না মনে একবারে বিড়ি কিনতে পারি পুক করে ঘর ঢুকে পড়েছে যাও আমি আছি ঘরে তোমার কোনো চিন্তা নেই আমি কোথাও বেরোবো না আমার মতো সত্যি আছে কটা গো এই পাড়ার মধ্যে আমি সত্যি আছি তাহলে তোমার অত কোনো চিন্তা নাই তুমি ব্যবসা করে শুধু টাকা এনে দেখিয়ে দাও ওই যে স্বপন মোড়লের নাকের ডগে ছুড়িয়ে দেবো কিনে রে কি আমি চললাম যাও না যেও না আচ্ছা বাড়ির বাইরেতে একলা মন রয় না তুমি আর এখন ছেলে পিলে হয় না কি বলবো বিরহের জ্বালা তো সয় না আরে না যেও না দূরেতে একলা মন রয় না টাটা বাই বাই ওই চলে গেল আরে কি ভালোবাসাটা জমেছিল না মনে ফাঁকে মাথা ভরে দিল আর লাইনটা আমার কেটে গেল যাক মিনসেকে টাকা আনতে পাঠিয়েছি ব্যবসা করে টাকা আনবে আর সেই ফাঁকে আমি পিরিত করেই যাবো